তো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায়ও আমি অনেক অনেক ভালো আছি। দীর্ঘদিন পরে আপনাদের মাঝে একটি মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকের ব্লগটি হচ্ছে এই আমার পিছে দেখতে পারতেছেন, এদের নিয়ে যাচ্ছি। আজকে একটি গজলের শ্যুট হবে। তো আপনারা আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ ব্লগ ভিডিওটি উপভোগ করুন। আর আজকে আপনারা দেখতে পারবেন পরবর্তীতে যে গজলটি আসবে সেই গজলটির সম্পূর্ণ শ্যুট। তো ফ্রেন্ড, আস্তে আস্তে আপনারা সবাই গজলটির শ্যুটটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আজকে আপনারা যারা যারা ব্লগ ভিডিওটা দেখবেন অবশ্যই মজা পাবেন এবং ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন। আমরা এই রাস্তা থেকে যাচ্ছি, রাস্তাটাও অনেক সুন্দর। তো আপনারা রাস্তাটা চিনে থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমাদের ব্লগ ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা সবাই মজা পাবেন। তাই সম্পূর্ণ ব্লগ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। তো ফ্রেন্ডস, আমরা শুটিং স্পটে উপস্থিত হয়ে গেছি। শুটিং স্পটে আসার সাথে সাথে আকাশ থেকে একটি হেলিকপ্টার উড়ে যাচ্ছে। তো সেই হেলিকপ্টার দেখে আমি চিন্তা করলাম ক্যামেরা বন্দি করি। সেই হেলিকপ্টার ক্যামেরা বন্দি করার জন্য প্রস্তুতি নিতেছি ক্যামেরা নিয়ে। তো তা দেখে মহিবুল্লাহ আমাকে ক্যামেরা বন্দি করে ফেলছে। তো হেলিকপ্টারটার ছবি তুললাম দুই একটা। তো ছবি তোলার পরে সাকিব ভাই দেখতে আসছে ছবি কেমন হয়েছে, কিন্তু ছবি অত ভালো হয় নাই। তো ফ্রেন্ডস, আমরা তারপরে কোন জায়গায় ভালো হয় এই জন্য ক্যামেরা নিয়ে আমরা নিচে চলে যাচ্ছি ভিডিও করার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা পাশে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আজকে আমাদের মিনি ব্লগে কারা কারা থাকবে এবং আজকে যে গজলটি বের হবে সেই গজলটি কে শিল্পী থাকবে, কে ক্যামেরাম্যান থাকবে, আমাদের সাথে কে কে আছে আপনাদেরকে সবাইকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, দেখা যাক। তো ফ্রেন্ডস, আমাদের সাথে আছে আমার এক ছোট ভাই মহিবুল্লাহ। হাই গাইস। তো পরবর্তীতে আমাদের সাথে ক্যামেরাম্যান আছে, ও ক্যামেরা ভিডিও করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ক্যামেরাম্যান আছে সাকিব ভাই, সে ভিডিওর জন্য প্রস্তুতি নিচ্ছে, ভিডিও করার জন্য। অপোজিটে আমাদের শিল্পী হাসিব ভাই, শিল্পী দেখা যাচ্ছে। ওই হাসিব ভাই আমাদের শিল্পী, সে ওই জায়গায় বসে গজল গাবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে থাকুন শুটিং টাইম। আমাদের শিল্পী আর অপোজিটে হয়েছে ওই ক্যামেরাম্যান। তো আমরা এখন ভিডিও শুরু করব। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এখন আপনাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হবে কিভাবে আমরা শুটিং করি আর কিরকম কি ভিডিও করি। তো আপনাদেরকে মহিবুল্লাহ সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে ভিডিও করি, আমরা কত কষ্ট করি একটা ভিডিও বের করার জন্য। আপনারা দেখতে থাকুন। তো গাইস, আপনারা মনে করেন একটি গজলের ভিডিও বের করা অনেক সহজ। তো আপনারা দেখতে পারতেছেন একটি গজলের ভিডিও করা কত কষ্টকর। আমরা এই
3-4 জন মানুষ একটি গজল বের করার জন্য অনেক পরিশ্রম করতেছি। তো আপনারা যারা লাইক সাবস্ক্রাইব করেন না, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর এটা হচ্ছে আমার নতুন পেজ, অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। আমাদের একটি গজল বের করতে, একটি ভিডিও বের করতে অনেক কষ্ট হয়। এই সবার পরিশ্রমের শেষে একটি গজল বের হয়, সুন্দর একটি গজল, একটা বের হয়। তো আপনারা সবাই পাশে থাকবেন। তো ফ্রেন্ডস, আমাদের এক জায়গার একটি শ্যুট নেওয়া হয়ে গেছে, এখন নতুন আর একটা জায়গায় শ্যুট নেব। এজন্য আমরা ক্যামেরা সেট আপ করতেছে, মহিবুল্লাহ পাশে আছে, ক্যামেরাম্যানকে সহযোগিতা করতেছে। তো শিল্পী সে প্রস্তুতি নিতেছে। তো আপনারা দেখতে থাকুন। গজলের একটি শ্যুট শেষ, দ্বিতীয় শ্যুটের চলতেছে। তো ফ্রেন্ডস, দ্বিতীয় শ্যুটটাও হয়ে গেছে। তারপরে আমরা দ্বিতীয় শ্যুটটি সম্পূর্ণ দেখে নিলাম, কোনোখানে কোনো সমস্যা আছে কিনা। দ্বিতীয় শ্যুট শেষ। তারপরে আমরা চিন্তা করলাম কয়েকটি ভিডিও বের করব। আমরা তো আর কখনো ভিডিও করি না, আমি তো করি, কিন্তু মহিবুল্লাহ তো কখনোই ক্যামেরার সামনে আসে না। আজকে প্রথম আমরা কয়েকটি ভিডিও করার ট্রাই করছিলাম। আমাদের ভিডিও করে দিচ্ছিল সাকিব ভাই। আমরা স্লো মোশন কয়েকটি ভিডিও করতে চাইছিলাম। তো সাকিব ভাই আমাদের ডিরেকশন দিচ্ছে, কীরকম কী করতে হবে, ডিরেকশন দিয়ে আমাদের ভিডিওগুলো বের করে দিচ্ছে। তো ভিডিওগুলো অনেক সুন্দর সাকিব ভাই করে দিচ্ছে। তো আমরা ভিডিওগুলো এক এক করে ভিডিওগুলোর মোশনগুলো নিতেছি, স্টাইলগুলো নিতেছি। তো আপনারা এই ভিডিও টাইমে অনেক মজা হয়, আমরা অনেক আনন্দ করি, আর আপনারাও সবাই আমাদের সাথে উপভোগ করতে থাকুন। তো সাকিব ভাই আমাকে বললো তুমি ক্যামেরা নিয়ে একটি ভিডিও করো, ক্যামেরার ভিডিওটা অনেক সুন্দর হবে। তো তারপরে সাকিব ভাই ডিরেকশন অনুসারে আমি ক্যামেরা নিয়ে ভিডিও করতেছিলাম। তো তারপরে আমি চিন্তা করলাম আমি তো ভিডিও করি, কিন্তু সাকিব ভাই ক্যামেরার পিছনে থাকে, তার জন্য আমিও চিন্তা করলাম সাকিব ভাইরেও ক্যামেরার ভিতরে নিয়ে আসবো। তো তারপরে আমি আমার ভিডিওটি সাকিব ভাই করে দিছিল, তারপরে আমি আবার এই সাকিব ভাইয়ের এই ভিডিওটা করে দিলাম। তো আমরা দুইজনে আমরা সবাই মিলেমিশে ভিডিও করতেছিলাম, সবাই মিলেমিশে ভিডিও করছি। আমাদের ভিডিওর ভিতরে অনেক মজা হয় এবং হাসি তামাশা হয়, সব কিছু। আমাদের ভিডিও করতে অনেক কষ্ট হয়, তারপরেও হাসি তামাশার ভিতরে এত কষ্ট বোঝা যায় না। তো আমরা তারপরে ব্রিজে বসে দুইজনে গল্প করতেছিলাম। সেই সময় সাকিব ভাই আমাদের ভিডিওটি ধারণ করছে। ভিডিওটি ধারণ করার জন্য সাকিব ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা দুইজনে ব্রিজে বসে গল্প করছিলাম, সেই সুযোগে সাকিব ভাই হাসিব ভাইয়ের থাম্বনেলের জন্য ছবিগুলো করেছে। তো তারপরে আমি এসে ছবিগুলো দেখলাম, থাম্বনেলের জন্য ছবিগুলো কেমন হয়েছে। ছবিগুলো অনেক সুন্দর হয়েছে, জোস ছবি হয়েছে, ছবিগুলো দেখতেই অনেক সুন্দর লাগে। তো এইগুলো দিয়ে থাম্বনেল হবে এই ছবিগুলো। তারপরে দেখার শেষে আমাদের ভিডিও এখান থেকেই শেষ পর্যায়ে। তো গাইস, আপনারা দেখেন এই শুটিং টাইমে এক একজনের অবস্থায় অবস্থা দেখেন। শুটিং টাইমে গাইস এই শেষ পর্যায়ে এক একজনের অবস্থা দেখেন, এই গজল গাওয়ার শেষে অবস্থা এক একজনের। হচ্ছে হাসিব ভাই, সে গজল শেষ, সে বাসার দিকে যাচ্ছে। তো হাসিব ভাই, শেষ সময় কিছু একটা বইলে যাও। সবার প্রতি অনেক অনেক দোয়া ও শুভকামনা, এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসলে আপনারাই হয়তো দেখতে পাচ্ছেন এই ব্লগটার মধ্যে যে একটা গান, একটা গজল করার জন্য কতটা কষ্ট করতে হয়। সেক্ষেত্রে আপনারা সবাই দোয়া করবেন এবং সবাই সিক্রেট অফ ইসলাম এই চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম। তো এই আমাদের ক্যামেরাম্যান কিছু একটা বলতে চায়, বলতাম না। তো গাইস, ব্লগটা এখানেই সমাপ্ত করছি। ব্লগটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।